সপনা, হ্যাঁ দিদি। তোর কোনো বয়ফ্রেন্ডের চক্কর চলছে না? না দিদি, তোমার এরকম কেন মনে হলো? কারণ আমি বুঝতে পারি যে তুই আজকাল কাউকে ডেট করছিস। এত অফিস লিভ নেওয়ার পাত্রী তো তুই নোস। না দিদি, এরকম কিছুই না। দেখ সপনা, আমি বুঝতে পারি তোর কি চলছে আর কি নয়। এখন চুপ করে আছিস কেন, বল। দিদি অ্যাকচুয়ালি আমরা দুজন শুধু একে অপরকে ডেট করতে শুরু করেছি। আমাদের মধ্যে কেউ কাউকে প্রপোজ করেনি। হ্যাঁ, কিন্তু যদি এরকম কিছু হয় না, সবার আগে তোমাকে ইনফর্ম করব। ব্যাস, ততদিন অবধি শুধু আমি চাই যে এটা একটা সিক্রেট থাকুক। ফাইন। আচ্ছা, ও কে এক্স্যাক্টলি? আমি কি ওকে জানি? না দিদি, তুমি জানো না ওকে। আচ্ছা বাবা, ঠিক আছে, যখন তোর মন হবে তুই আমাকে বলিস। ওকে? নিশ্চয়ই। আমি ওয়াশরুম গিয়ে আসছি। ওকে। সুনীল? দিদি, আমি সত্যি বলছি তোমাকে, যেদিন আমার মাথা খারাপ হবে না, ওই ওয়াচম্যানকে ছাড়বই না আমি একদম। তারপর তুমি সামলাতে থেকো। হ্যাঁ? আরে ছাড় না, তুই কি ওই ওয়াচম্যানের পেছনে পড়ে থাকিস? তুই না, ও নিজের কাজই তো করছিল। হ্যাঁ হ্যাঁ, কাজই তো করছিল আমায় বিরক্ত করার। দিদি সিরিয়াসলি বলছি, কখনো কখনো তো আমার মনে হয় এই ওয়াচম্যানের কাছে আর কোনো কাজই নেই আমাকে বিরক্ত করা ছাড়া। আরে ছাড় না। আচ্ছা শোন, আমার আজকে ড্রিঙ্ক করার মুড আছে, তুই করবি? হ্যাঁ, আমারও খুব দরকার। দুজনে ফ্রেশন আপ হয়ে যায়, তারপর গ্লাসেস বানাই। ডান। দিদি, বাড়ির লোকেরা তো আমার পেছনেই পড়ে গেছে বিয়ের জন্য। হ্যাঁ তো করে নে না, এতে কি প্রবলেম? দিদি তুমিও না, কেমন কথা বলছো? আই মিন, এখন অবধি আমি জীবনে কিছুই করিনি না, আর তুমি বিয়ের কথা বলছো আমাকে? না, এখন বয়সই কত আমার, শুধু 24। এখন কম করে 3 বছর বিয়ের কথা আমি ভাববই না। না। দিদি, কার সাথে চ্যাটিং করছো? বয়ফ্রেন্ড? হ্যাঁ, সিরিয়াসলি? আই মিন কে আর কি করে? সুনীল নাম ওর। আমি ওকে পার্টিতে দেখেছিলাম। ও একজন অ্যাক্টর। ইউ মিন ফিল্ম স্টার? ফিল্ম স্টার নয় আর, টিভি অ্যাক্টর। হ্যাঁ, কিন্তু ফিল্মের জন্য ট্রাই করছে। একটু দেখাও নিজের হিরোকে, আমিও তো দেখি কেমন দেখতে ও। ওকে, এই দেখ। তো কবে দেখা করব তোমার হিরোর সাথে? তাড়াতাড়ি দেখা করাবো। ঠিক আছে। নমস্কার।
আমি উজ্জ্বল চোপড়া আপনাদের গুনহাতে স্বাগত জানাই। দুজন ব্যাচেলার্স, 27 বছরের পূজা আর 24 বছরের স্বপ্না, এক অজানা শহরে ঘর থেকে অফিস পর্যন্ত এমনকি নিজেদের জীবনের কথাও শেয়ার করত। কিন্তু কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন স্বপ্না পূজার বয়ফ্রেন্ড সুনীলকে দেখে আর তাকে পছন্দ করতে থাকে। সুনীল ছিল এতটাই স্মার্ট আর হ্যান্ডসাম যে স্বপ্না নিজেকে আটকাতে পারেনি। কিন্তু স্বপ্নার সুনীলকে এভাবে পছন্দ করাটা কোনো নর্মাল ব্যাপার ছিল নাকি স্বপ্নার মাথায় অন্য কিছু চলছিল? আসুন দেখি আজকের এপিসোড। হাই হাই। সুনীল, সুনীল, দিস ইজ সপনা, আমার রুমমেট আর আমার অফিস কলিগ। ওকে, আর সপনা, দিস ইজ সুনীল, আমার বয়ফ্রেন্ড। হাই। হাই। হ্যালো, ভেতরে ডাকবি না, বেচারা প্রথমবার এসেছে। হ্যাঁ, প্লিজ আসুন না, আসুন। কাম, সিট। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। এই না, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। চলো, আমি তোমাকে আমার বেডরুম দেখাই। কেমন লাগলো? ভালো, দারুণ। ভালো, তাই না? কি হলো? কি ভাবছো? কিছু না। কিচ্ছু না? সত্যি হ্যাঁ। কিচ্ছু ভাবছো না তুমি? কিন্তু আমি তো অনেক কিছু ভাবছি। ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ, ওকে, বাই। বাই। চলো। বাই। বাই।
সুনীল তুমি বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। শিওর। হাই। সপনা, হ্যাঁ সপনা তুই আমার ওই ব্ল্যাক কালারের ইয়াররিং দেখেছিস? হ্যাঁ, আমি তোমার রুমে বেডের সাইড টেবিলে রেখে দিয়েছিলাম। ওকে থ্যাঙ্কস। সুনীল, তুমি আমার নাম্বার পেয়ে গেছিলে না? তাহলে তুমি আমায় পিং কেন করলে না? যাই? শিওর। গেট ইন টাচ উইথ মি। যাওয়া যাক। হ্যাঁ